আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফারজানা কালার ফিশ হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আমি আসছি, আসুন আমার এই অল্প একটা ছোটোখাটো একটা প্রজেক্ট, খুব স্বল্প পরিসরে এদের সাথে কিছু মাছ আছে এখানে, তো তাদের কাছে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। তো এখানে আমার এই 1 নাম্বার হাউসটায় প্রথম আমি ব্রিড করি, সেটা হলো লায়ন হেড ওয়ারেন্ডা গোল্ডফিশ। রঙিন মাছের ভিতরে যে অন্যতম একটা মাছ বলা যায়, যে অ্যাকুরিয়াম থাকলে এই মাছটা না থাকলেই নয়। এই জন্য একদম শখের প্রথম যে মাছ পছন্দের, সেটার একটা প্রজাতি। তো এখানে আমার ভালো একটা বাচ্চা, এই যে দেখেন অলরেডি কিছু পোনায় কালার চলে আসছে। মাশাল্লাহ, 1 মাসের ভিতরে হয়তো কালারটা ফেটে যাবে। এটা এখন যেটাকে বলি আমরা এক ধরনের ছাই কালার, যেটা বলে যে কালারটা কালো কালো এরকম দেখা যায়। তো কালার কিছুদিন পর চলে আসলে তখন আসলে মূল সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। এরপরে এই 2 নাম্বার হাউজে চলে আসলাম। এটা হলো আমার 2য় নাম্বার যে ব্রিডিংটা। এখানেও আল্লাহর রহমতে বেশ ভালো কিছু পোনা আছে। এটা হলো আমার রেড ক্যাপ গোল্ডফিশ। গোল্ডফিশের আসলে অনেকগুলা ভেরিয়েশন আছে। তো এখানে আমার অরেন্ডা প্রথম হাউজে, আর এখানে হলো রেড কাপ গোল্ডফিশ। তো এই মাছটা খুব সুন্দর একটা মাছ এটাও। আর কাকে রেখে আমি কাকে যে সৌন্দর্য বলি, কেউ থেকেই কেউ কম না। এটা পুরো বডি হলো আপনার সাদা, আর মাথায় একটা জেলি, সেটা হলো লাল, খুব কড়া লাল। তো এখানে এরা এই যে খাবার খাচ্ছে, একটা প্লেটে করে এদের খাবার দিতে হয়, তা না হলে আবার খাবারগুলো নষ্ট হয়ে যায়। তো এদের খাবার পরিবেশন করানো হচ্ছে। এখানেও এই লটটাও অলরেডি কালার 2-1টা মাছে চলে আসছে। এরা অল্প দিনের ভিতরে এরাও কালারিং হয়ে যাবে। এরা হলো 3য় নাম্বার যে হাউসটা আমার আসলে সব কিছুই গোল্ডফিশ নিয়ে কাজ করছি এখন। গোল্ডফিশের 3-4টা জাত নিয়ে কাজ করছি। তো এখানে রেণুপোনা বেশ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা কোয়ান্টিটি এখানে আছে। তো এই যে 3 নাম্বার যে এই হাউসটা দেখাচ্ছি, এখানে যে পোনাটা, এটা আমি বেশ খুব ভালোভাবেই আল্লাহর রহমতে সফলতার সহিত ব্রিডটা করাইতে পারছি। যেটা আগেরগুলোয় অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে যতটুকু, এটা আসলে অতটুকু হয় নাই। কারণ কাজের উপরে তো আসলে এক্সপিরিয়েন্সের একটা অবশ্যই অভিজ্ঞতা বাড়ে, যে কোনো কাজ করতে করতে সেটার অভিজ্ঞতা বাড়ে। তো এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আমি কোয়ান্টিটি পেলাম। এই 4র্থ নাম্বার হাউজে, এটা আমার এই 4র্থ নাম্বার যে ব্রিড। আসলে ধাপে ধাপে এক হাউজে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যে সময় যে ব্রিডটা আসছে, যে সময় যে লটটা আসছে, ওই কয় নাম্বার হাউজে ওইটা দিয়ে দিছি। তো এখানে এই মাছটা আমি 2 দিন আগে ছাড়ছি। এটার বয়স মাত্র হয়তো বা 10 দিন হবে। দেখা যাচ্ছে কি না আসলে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা আসলে মোবাইলটা অত ভালো মোবাইল না, যার কারণে অত স্পষ্ট আসছে না। তো এখানেও ভালো মাছ আছে। আশা করি আলহামদুলিল্লাহ এটা যদি বড় করতে পারি খুব ভালো লাগবে। আর এই যে 2টা হাউস দেখেন, এটাখানে হলো অ্যাঞ্জেল, যেটাকে বলে, একটা হলো অ্যাঞ্জেল আর একটা হলো বেলটেল অ্যাঞ্জেল। এই মাছটাও খুব সুন্দর, পাতলা, ছোটোর ভিতরে মানে খুবই পাতল মাছটা, কিন্তু সাইজটা বেশ ভালোই হয়, প্রায় 7-8 ইঞ্চি এরকমের মাথা থেকে লেজ পর্যন্ত। তো এই মাছটাও সৌন্দর্য একটা মাছ। এই মাছটা আমি রেনু করছিলাম, না সরি, আমি এটা রেনু করিনি, আমি রেনু সংগ্রহ করছি। তো এখন আমি বড় করছি এই মাছটা বিক্রির উপযোগী। দেখেন, এদের সকালে খাবার দিছি, এখন নাও আসতে পারে, তাও কিছু আসছে। দেখেন এই যে ওদের ক্ষুধার্ত নাই, তো এই জন্য আসে না ভালো, তাও দেখা যায় অল্প কিছু। এই যে আমি হাত দিলাম, কিছু মাছ আসছে এখানে দেখেন। তো এটা আসলে অ্যাকুরিয়ামের মাছ বলে না, শিশুরা সুন্দর মায়ের কোলে, বন্যরা বনের সুন্দর, শিশুরা মাতৃ কোলে। তো আসলে যেখানে অবস্থান সেখানেই তারা মানানসই। এই যে এই মাছটা আমার সবথেকে প্রিয় একটা মাছ, এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা মাছ। এটা হলো রেড ক্যাপ গোল্ডফিশ। বাহ, দারুণ, আমার কাছে খুব চমৎকার লাগে মাছটা। এখানে তো হাউস আসলে অত ভালো আসছে না, এটা যদি আমি অ্যাকুরিয়ামে দিই, এটার সৌন্দর্য কোনো শেষ নাই। আসলে আপনার যতই মন খারাপ থাকুক, এটা দেখার পরে আসলে মনটা অনেকটাই ভালো লাগবে। যারা যারা আসলে ফিশ লাভার,
হ্যাঁ, যারা মাছ নিয়ে শৌখিনতার ভিতরে থাকতে চান। এই যে দেখেন দুটো মাছ, এই ডান হাতের যে মাছটা আমার ডান সাইডে এটা হলো আমার দেশীয় রেড কাপ, আর বাম সাইডে এটা হলো থাইল্যান্ডের ওই মাছটা, একই প্রজাতির। এখানে কয়েক ধরনের গোল্ডফিশ। তো এরা হলো ব্রুড মাছ, এদের দিয়ে আমি বাচ্চা করি, ডিম ফুটাই, বাচ্চা করি। নিচে আপনার এটা বলে রাখতে হয়েছে, কারণ আজকেও আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা ব্রিডিং হয়েছে এদের নিয়ে। আর এই সবথেকে মজার ব্যাপার হলো একটা মাছ দেখেন, অন্য প্রজাতির একটা মাছ, এটা ফিমেল, এটা আসলে ওরকম কালার না। তো এই মাছটা নিয়ে এখন আমি আর একটা স্বপ্ন দেখতেছি, এটা হলো ফাইটার বা বেট্টা যেটাই বলেন। এই ফাইটার মাছটা আসলে খুব সুন্দর। আর এই যে এটাও একটা গোল্ডফিশ, এটা আর একটা জাত রুইকিন গোল্ডফিশ। খুব বিগ সাইজের মাছটা, খুবই সুন্দর যে মাছটা। আজকের মাছটা আমার ব্রিড করছে আলহামদুলিল্লাহ, ভালো ডিম হ্যাচ করছে, ব্রিডিং করছে। তখন জানি না হ্যাচিংটা কত পার্সেন্ট আসে। আর এখানে দেখেন এই যে এটা হলো ব্ল্যাকমোর। এই মাছটার সবথেকে মজার ব্যাপার হলো এদের চোখ দুটো খুব বড় বড়, একদম ট্রাকের হেডলাইট মনে হবে দেখলে। খুবই সুন্দর এই মাছটা, এটারও লেজ 4টা ডাবল, খুবই সুন্দর, খুব চঞ্চল এই মাছটা। দেখেন বিশাল বিশাল বড় বড় চোখ দুটো। এটা যদি ক্লাসে রাখে এর সৌন্দর্যটা ফুলফিলভাবে আপনারা উপভোগ করতে পারবেন, খুবই সৌন্দর্য লাগে। তো দর্শক, আজ এ পর্যন্তই, আর বেশি বাড়াবো না। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবাই।